ফিরে আসা তোর প্রেম কেমন চলতেছে? দূরু ভাবি কি যে কোন না প্রেম করো না, তোমার এই বয়স পার করে আইছি বুঝছো। ভাইজান তুমি আইছো? মা মা দেখাছো ভাইজান আইছে। দেখো ভাইজান। সবুজ তুই হঠাৎ করে কারোর কোনো খবর না দিয়ে চলে আসলি? আরে মাইয়া কি বলতেছি আম্মা, আমি তোমার সব খুলে বলতেছি। রাবেয়া এটা আমার আম্মা, যাও সালাম করো আম্মারে। এই খবরদার রাখো, সালাম করা লাগবে না। এ মাইয়া কে সবুজ? আর তোর লগে মাইয়ার সম্পর্ক কি? আম্মা আমি আর রাবেয়া আমরা দুজন অনেক আগে থেকেই ভালোবাসি। রাবেয়ার বাবা হঠাৎ করে বিয়া ঠিক করে ফেলাইছে। এই কথা শোনার পরে না আমি কেমন জানি অস্থির হয়ে গেছি, আমি বুঝতে পারতেছিলাম না কি করবো। আমি ওর বাড়িতে গিয়া ওর বাবার সবকিছু বুঝায়া ওরে বিয়া করে ফেলাইছে। কি তুই বিয়ে করে ফেলাইছস? তোর বাপ মরে যাওয়ার পর তোরে আমি কত কষ্ট করে মানুষ করছি, লেখাপড়া করাইছি, খাওয়াই বড় করছি, তুই এখন কত বড় চাকরি করস। আমার কত স্বপ্ন আছিল যে তোরে আমি বড় ঘর দেখে বিয়া দিব, ধুমধাম করে বিয়ার অনুষ্ঠান করব, তোর বিয়ার মধ্যে আমি নাচবো গান গাবো। তুই আমার সব স্বপ্ন এইভাবে মাটি করে দিলি। তুই আমার একমাত্র আদরের পোলা, তুই বিয়া করে ফেলালি, অথচ আমার একটাবার জানানোর প্রয়োজন বোধ করলি না। আম্মা আসলে বিয়াটা এত তাড়াহুড়া করে হয়ে গেছে, তোমার কোনো কিছু জানানোর মতো সময় পাইনি। তোমার মারে না জানায়া তোমার বিয়েটা করা ঠিক হয় নাই। জরিনা ভাবি এটা আমগর পারিবারিক ব্যাপার, এই ব্যাপারে আপনি কথা না বললে ভালো হয়। আপনি জানতো, আপনি বাড়িতে যান। ঠিক আছে যাইতেছি, কিন্তু তুমি একজন শিক্ষিত মানুষ হয়ে অশিক্ষিতের মধ্যে কামটা করছো। আমার মুখ নয় বন্ধ রাখবা, কিন্তু গ্রামের মানুষের মুখ বন্ধ রাখবা কি করে? হ্যাঁ তারা ঠিকই কথা কর্নার কইব, যত সমাজের ঢং। আম্মা যা হওয়ার তো হয়েই গেছে, এটা আমার ভুল হয়েছে, তুমি আমার মাফ করে দাও আম্মা। বিয়া তো আমি করে ফেলছি, ও তো এখনই বাড়ির বউ, তাই না? তুমি ওরে বউ হিসাবে মাইনো না। বউ হিসাবে মাইনা নিমু কি না নিমু সেটা হচ্ছে পরের কথা। তার আগে ক তোর বিয়াতে ওর বাপে তোরে কি কি দিছে? ওর বাপে আমারে কি কি দিছে মানে? আমি কথাটা বুঝলাম না। আরে ফার্নিচার, মোবাইল, হুন্ডা কি কি দিছে সেটা ক। আম্মা আমি একজন শিক্ষিত মাইয়া, আমি একজন শিক্ষিত মাইয়া হয়ে যৌতুক দিয়ে কেন বিয়ে করতে যাব? আর তাছাড়া যৌতুক দেয়া এবং নেয়া আইনত দণ্ডনীয় অপরাধ, সেটা মনে হয় আপনি জানেন না। সেইগুলো আমি ঠিকই জানি, কিন্তু তুমি আর তোমার বাপ মনে হয় জানো না যে এইগুলারে যৌতুক কয় না, এটারে কয় হলো গিয়া উপহার। আরে মাইয়ার যখন বিয়া হয় তখন সব বাপেই মাইয়ার এই সব ফার্নিচার, ঘরের জিনিসপত্র এগুলো দেয়। আল্লাহই জানে আমার পোলায় কোন জায়গা থেকে কোন ফকিন্নির মাইয়া জানি তো এটা নিয়ে এসেছি। ওরা কি শুরু করছো তুমি? আমার নতুন বিয়া করা বউয়ের সামনে তুমি তো আমার অপমান করতেছো। আমার ঘরকে টাকা পয়সা ফার্নিচার কোনো কিছুর অভাব আছে? আমি নিজে এত বড় একটা চাকরি করি, তোমার যদি প্রয়োজন হয় তুমি আমারে বলো, আমি তোমার ফার্নিচার কিনা দিব। আমি রাবেয়ারে ভালোবাসি, ওর আব্বার কাছে আমি শুধুমাত্র রাবেয়ারই চাইছি, আর কোনো কিছু আমার প্রয়োজন নাই। আমার এই ভালোবাসার মানুষটার সামনে তুমি আমার আর ছোট করো না, ওরা তুমি বরণ করো না। ভালোবাসার মানুষরে বিয়ে করছো না, এখন ওই ভালোবাসার মানুষরে ধুয়ে ধুয়ে পানি খা। মায়ের না জানে যখন বিয়ে করতে পারছো, তাহলে আবার মায়ের দিয়ে বরণ করে না দরকারটা কি? নিজের বোন নিজেই বরণ করে নে। আম্মা আম্মা কথাটা শোনো আম্মা। কি ব্যাপার, কি চিন্তা করতেছ মন করে? কিছু কইতেছ না কেন? আমার না অনেক ভয় লাগতেছে। দূর ব্যাক কর, কি কয় ভয় লাগবো কেন? আজকে আমগো বিয়া হয়েছে, আমগো বাসর রাত আজকে, তোমার আর আমার জীবনের সবচাইতে আনন্দের রাত। আজকে ভয় লাগার কি আছে? আমার তোমার হারানোর ভয় লাগতেছে। তুমি আমার একটা কথা দিবা, আমাগুলি সংসারে তোমার আমার মাঝখানে যা কিছু হয়ে যাক, যত ভুল বোঝাবুঝি হোক, তুমি আমার ছাইরা কখনো যাইবা না, তুমি আমার হাতটা কোনোদিন ছাইরা দিবা না। আমি তোমার ছাইরা কেন যাবো?
আমি তো তোমার ভালোবাসি রাবেয়া, তোমারে ভালোবাসা কত বাধা বিপত্তি পার কইরা তারপরে তোমারে পাইছি। তোমার ছায়া যাওয়ার জন্য আমি তোমার হাত ধইরা কথা দিলাম, একমাত্র মৃত্যু ছাড়া আমি কোনোদিনও তোমার হাত ছাড়বো না। আচ্ছা, তোমার হঠাৎ করে এইটা কেন মাথায় এলো যে আমি তোমার হাত ছেড়ে দিব? তোমার আম্মা আমার থেকে যেভাবে তাকাইলো, যেভাবে আমার সাথে কথা কইলো, আমার কাছে মনে হয়েছে কি জানো, উনি ওনার ছেলের বউ হিসাবে আমার খুব একটা পছন্দ করেনি। উনি যদি তোমার সাথে আমার সংসার করতে না দেয়, উনি যদি আমার এই বাড়ি থেকে তাড়ায় দেয়, তাহলে আমি কি করবো কও? আমি কই যাবো? তুমি আমার আম্মার যেরকম মানুষ মনে করতেছো, উনি কিন্তু এরকম না। ওনার রাগটা একটু বেশি, কিন্তু মনটা খুব নরম। আজকে তো রাগ করেছিল, এই জন্য তোমার সাথে এরকম করে কথা বলছে। দেখবা আম্মা যখন রাগ করে যাবো তখন তোমার কত আদর করে। আমি তোমার একটা কথা কইরা বেয়া, আমি যখন অনেক ছোট তখন তোমার আব্বা মরে গেছে। ওই সময় থেকে আমার মা অনেক কষ্ট কইরা একলা একলা আমার বড় করছে। আমার লেখাপড়া করাইছে, স্কুল কলেজে পাঠাইছে। আমার মার কারণে কিন্তু আমি আজকে এত বড় একটা চাকরি পাইছি। তোমার কাছে আমার একটা অনুরোধ, যা খুশি হয়ে যাক, আমার মায়ের তুমি কোনোদিন কোনো কষ্ট দিও না। সব সময় আমার মায়ের লগে মিলমিশ করে চলবা। আমার মা যদি কষ্ট পায়, আমি কিন্তু এটা সহ্য করতে পারবো না। আমি তোমার মায়ের সাথে মিলমিশ করে চলতে চাই, কিন্তু উনি আমার সাথে যেভাবে কথা বলছে, আমার মনে হয় না যে উনি আমার সাথে মিলমিশ করে চলতে পারবে। একটা কথা মনে রাখবা সফজ, আমি তোমার ভালোবাসা বিয়ে করছি, কিন্তু তার মানে এই না যে তোমার মা আমারে অন্যায় কোনো কিছু কইবো আর সেটা আমি মাইনা নিব। তোমার মারে বইলা দিও আমি এখানে সংসার করতে আসছি, কোনো অশান্তি করতে আসিনি। আমি শান্তি চাই। আমারে যদি কেউ শান্তিতে থাকতে না দেয়, তাহলে কিন্তু আমিও অশান্তি করতে জানি। আচ্ছা, বাদ দেন এগুলা কথা। আজকে আমরা বাসর রাত, সারা রাত কি আমরা খালি এগুলা কথাই কমু? তা কি কম? বাসর রাতে কি করে কি কয় তুমি মনে জানো না? এরা জানো না, বিয়া করে ফেলাইছো না? শোনো, বাসর রাতে প্রেমের কথা কয়, ভালোবাসার কথা কয়। শনিবার বারটা, হ্যাঁ, কালকে রাত্রে রাত ধোয়া সব হাড়ি পাতিল এখনো পয়রা দিছে। এই গেছে কই? হ্যাঁ, এই হাড়ি পাতিল গুলো কি আমি দেবো নাকি হাত থেকে ফেলা দিব? কোনটা? আম্মা ফেলান লাগবো না, আমি অমনি হাড়ি পাতিল ধুয়ে দিতেছি। কইতেছিলাম যে হাড়ি পাতিল ধুয়ে তো রান্না বসামো। কি কি রান্না? এত বেলা হয়ে গেল, কি রান্না না রান্না কিছুই তো হয়ে গেল না। আম্মা অনেক তো বেলা হয়ে গেছে, রান্না বসাবো না, কি রান্না কিছু তো কইলেন না। কি হলো রাবেয়া, এত বেলা হয়েছে, তুমি রান্না করার সময় খারাপ রইছো, রান্নাও তো বসাও নাই, রান্না বসেছো না কেন? আরে কেমনে রান্না বসামো? আমারে কতবার করে জিগাইলাম সকাল থেকে যে কি রান্না আমার একটু কয়ে দেন, কোনো কথাই কইলো না। এখন আম্মা না অনুমতি দিল তো আমি রান্না বসাইতে পারি না। মা এটা কেমন কথা, আমি করবো না কেন? আম্মা, আম্মা, কিসে এমনি ডাকাডাকি করতেছিস কেন? রাবেয়া রান্না বসাবো না, হে নাকি তোমার বাবা জিজ্ঞাসা করতেছে কি রান্না বসাবো, ও কিছু বলতেছো না? তোর বউ কি কচি খুকি? হ্যাঁ, সে কি কিছু জানে না? সে কি তার বাপের বাড়িতে না খাইছিল নাকি? আমার বাড়িতে তো চাল ডাল আলু পেঁয়াজ সবই আছে, তার যেটা মন চাই সে রান্ধুক, সেটা আবার আমারও জিজ্ঞাসা কি আছে? সংসারটা তোমার আম্মা, সে তো এবারে নতুন বউ, এই সময় সে কি বুঝে? তুমি আলু পেঁয়াজ তরি তরকারি গুলো কই কোনটা কোন হাড়ে রাখছো এগুলো তো সে জানে না। তুমি অনুমতি না দিলে সে রান্না করবো কেমনে? আরে বাবা, এখন রান্না করার লিগে তার অনুমতি লাগবে? তা আমার পোলারে যখন বিনা অনুমতিতে বিয়া করে আমার বাড়িতে আসছিল, তখন শাশুড়ির অনুমতি আছিল কই? এগুলাই স্যার রান্না বান্না না করার বাহানা, সব ঢং, আমি সবই বুঝি। আম্মা আপনি আমার দিকে এত রাগ করে আছেন কি জন্য বলেন তো?
আমি কি অপরাধ করছি? না না, তোমার তো কোনো দোষ নাই। তুমি হইছে গিয়া ধোয়া তুলসী পাতা, সব দোষ আমার। এর লাগি আমি তোমার লগে কোনো কথাই কইতে চাই না। আম্মা, আপনি হইতেছেন আমার শাশুড়ি। আপনি যদি আমার সাথে কথা না কন, সংসারে কই কি আছে না আছে আমার যদি সব বুঝায় না দেন, তাহলে আমি এই সংসারে কেমনে থাকবো? কোন তো সংসার কেমনে? শাশুড়ি যদি এতই দরকার পড়তো তাহলে বিয়ার আগে অন্তত একবার শাশুড়ির খোঁজ নিতা। তখন যখন শাশুড়ির খোঁজ নাও নাই, তাহলে এখনো তোমার শাশুড়ির কোনো দরকার নেই। আমি কি করুম কও তো? তোমার মা যদি আমার সাথে প্রতিনিয়ত এমন করতে থাকে, তাহলে আমি এই বাড়িতে কি করুম কেমনে? মন খারাপ করো না রাবেয়া, আসলে আমার মন একটু খারাপ তো, এই জন্য এরকম করতেছে। আমার মাথাটা ঠান্ডা হইলে ভাই চলো সব ঠিক হয়ে যাবো, তুই চিন্তা করো। আশা, আশা কই রে? ভাইজান ডাকছো? কাজ করতো এই বাড়ির মধ্যে রান্না করার জন্য তরি তরকারি ডাল এগুলো কই কি আছে লয়ে তো তোর ভাবি রান্না পাইবো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি নিয়ে যেতেছি। ঠিক আছে, আচ্ছা। কইতেছিলাম কি, তুমি এগুলো রাখো, আমি করে নিতে পারবো। আমার যদি দেখে তাহলে খুব রাগ করবো। তোর আমার কিচ্ছু করবো না, আমার বউ রানবো, আমি লোকে সহযোগিতা করতেছি, সমস্যা কি? তবুও কইতেছি, শোনো, আমি করতে পারবো, তুমি যাও। আরে কিচ্ছু না, করলাম না। এই, তুই পুরুষ মানুষের মহিলা মানুষের কাম করতেছ কোন সাহসে? হ্যাঁ, পুরুষ মানুষ হয়ে থাকবি। পুরুষ মানুষ হয়ে যদি তোরে আর কোনোদিন দেখছি মহিলা মানুষের কাম করতে, তাহলে কিন্তু তোরে আমি জারুতে বাইরে এসে দিন চিন্তা করে ফেলাম। তোরে কি লেখাপড়া করাইছি, বড় অফিসার বানাইছি কি এই দিন ঢাল লিগা? হ্যাঁ, বলত কোন হানকার ওটা দিকা কেন বাইরে যেতে না হলো? আমি আবার কথা কয়, যা এখান থেকে কইলাম। আরে এই যে বাবার বেটি, তোমারে একটা কথা কয়ে দে, কান খুললা শুনে রাখো। তোমারে যদি আর কোনোদিন আমি দেখছি আমার পোলারে তুমি এই ধরনের কাজ কামে লাগাইছো, সেই দিন কিন্তু আমি তোমার হাত ভাঙ্গা দিমু। জমিদারের বেটি, আমার বাড়িতে জমিদারি চলবো না, নিজের কাম নিজে করবা, বুঝছা? ভাবি কিছু মনে করো না। উফ, এমন ক্ষুধা লাগছে, খাবার দিছ? কি ব্যাপার, তুমি আছো, আশা আছে, আম্মা কই? আম্মা খাইবো না? তোমার মা খাইবো না। আমার হাতে রান্না বান্না নাকি কোনো কিছু তার মজা লাগে না, এই কারণে সবকিছু ফালা এসে চলে গেছে। রান্না মজা লাগে না? কি রে আশা, তুই তো খাইতেছস, তো ভাবির হাতে রান্না কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে, দেখো না আমি কত মজা করে খাইতেছি। তুই কইতাছস মজা হয়েছে, তাহলে আম্মাই কেন কইলো ওর হাতে রান্না মজা হয় নাই? কেন কইছে বোঝো না? কারণ তোমার মা তো আমার পছন্দ করে না, সে তোমার সহ্যই করতে পারে না। তোমার মা যে মাইয়ারে পছন্দ করে, সেই মাইয়ারে বিয়া না কইরা তুমি আমারে কেন বিয়া করছিলা কও তো? আমার জীবনটা তুমি কেন এমন নষ্ট করলা? সমস্ত নাটক প্রতিদিন দেখতে আমার অসহ্য লাগে। আমি তোমারে ভালোবাসা বিয়া করছি কি প্রতিদিন এসব নাটক দেখার লাগা? ভাবি তুমি মন খারাপ করো না, আমার রাত্রেবেলা খায় না, তাই হয়তো চলে গেছে। আচ্ছা আমারও খাওয়ান শেষ, তোমরা দুজন খাও, আমি গেলাম। ভাত তরকারি সব দেওয়া আছে, তুমি একটু নিজের মতো করে নিয়ে খাও, আমি যাইতেছি। আরে যাইতেছি মানে? রাইতেছি, তুমি খাইবা না? তোমার মা একটু আগে মানে যত কথা শোনায় গেছে, এগুলো শুনলে মানে এমনি পেট বেড়ে গেছে। আমার ভাত খাওয়া লাগবে না, আমি ভাত খাবো না। তুমি না খেলে কিন্তু আমিও খাবো না। এসব ঢঙ্গের কথা করো না তো, তোমার এসব ঢঙ্গের কথা শুনলে না আমার গা জ্বলতেছে। তোমার খাওয়ার উচিত তুমি নিজে খাও। কইলাম তো, তুমি না খেলে আমিও খাবো না। অনেক খিদা লাগছে রাবে, চলো একটা কাজ করি, আমরা দুজন এক প্লেটের মধ্যে খাই, আমি তোমারে খাওয়াই দিব, তুমি আমারে খাওয়াই দিবা। আমার তোমার খাওয়া দাওয়া লাগবে কেন? তোমার হাত নাই, তুমি নিজে খেতে পারো না? হাত তো আছে, কিন্তু শুনছি মুরব্বীরা কয় জামাই যদি বউরে খাওয়াই দেয় আর বউ যদি জামাইরে খাওয়াই দেয়, তাহলে দুজনের মধ্যে মহব্বত বাড়ে। হ্যাঁ করো, হ্যাঁ করো। রান্না মজা হয়েছে না? তিনবার খাওয়া ঢুকবে জানি না, আমি তো দেখ খাই বুঝছি, রান্না এমন মজা হয়েছে। আমি আর খাবো না, তুমি খাও। আরে দেখো খায় না,
তুমি খাও আর না। 3 বার খাইতে হইব। এই যে এটা খাওয়ায়া তারপর আমি খাবো। আরে না সবুজ, এগুলো আমি কি দেখতেছি? হ্যাঁ, তুই তো দেখা যায় বিয়ার পরে পুরাই বোর বুড়ো হয়ে গেছ গা। দুপুর বেলা দেখলাম পাকঘরে বোর সবজি কেটে দিতাছস, আর এখন দেখতেছি নিজের বউরে মুখে তুলে ভাত খাওয়াই দিতাছস। কেন, তোর বউ কি নিজের আড্ডা ভাত খাইতে পারে না? খাইতে পারবো না কেন আম্মা? অবশ্যই খাইতে পারে। আমি আমার নিজের হাতে নিজের বড়ি একটু খাওয়া দিতেছিলাম। কি এমন অপরাধ করে ফেলছি? আমার লগে একদম মিছা কথা কবি না। আমি ঠিকই বুঝছি, নিশ্চয়ই তার বউ কইছে যে হাত দিয়ে খাইতে তার কষ্ট হইব, এর লেগে তুই তারে খাওয়াই দিতাছস। আমি যে না খেয়ে আমার রুমে শুয়ে রইছি, কই মায়েরে যাই তো কইলি না যে মা আসো খাইতে আসো? নিজের বড় তো ঠিকই একার মুখে তুলে ভাত খাওয়াই দিতে গেছো। বিয়ার পরে তুই এত এত পরিবর্তন হয়ে গেছিস? হ্যাঁ, নিজের মা এখন এত বড় হয়ে গেল। এই, তুই আমার পোলারে কি লিগা কইছস তোরে খাওয়াই দিতে? হ্যাঁ, তোর কি হাত নাই লগে? তোর হাত কি লুলা হয়ে গেছে? হ্যাঁ, তুই কি প্যারালাইজড যে তুই আড্ডা ভাত খাইতে পারবি না? আম্মা বিশ্বাস করেন, আমি আপনার পোলারে কই নাই আমারে খাওয়াই দিতে। ও নিজের ইচ্ছাই আমারে খাওয়াই দিতেছে। আবার আমার মুখে মুখে তর্ক করে কথা কও? হ্যাঁ, বিয়া করে যে শ্বশুর বাড়ি আইছো, বাপের বাড়ি থেকে তো একটা সুতাও আনতে পারো নাই, আবার আই এখানে জমিদারি দেখাইতাছে। নিজের হাতে যদি খাইতে মন না চায় তাহলে তোমার বাপরে কও তোমার লেগে দাসী বান্দি পাঠাইতে, তাহলে সে তোমার মুখে তিল্লা খাওয়াই দিব। আম্মা, তুমি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করতেছো। আমরা দুজন স্বামী স্ত্রী, একজন আরেকজনের খাওয়াই দিতেছি। স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসার ব্যাপারটা কি তুমি বুঝো না? কিসের ভালোবাসা এটা? হ্যাঁ, আমাগো কি স্বামী আসছিল না? আমরা কি সংসার কিছু করি নাই নাকি? তুই যেগুলো করতেছ এগুলো হচ্ছে মায়ালি কাম। আর যদি তোরে কোনোদিন আমি দেখছি তোর বউরে এরকম মুখে তিলে ভাত খাওয়াই দিতাছ, তাহলে সেদিন আমি তোর আতাকের বাইঙ্গা দিব। আমি তোমারে বারবার মানা করছিলাম না, হ্যাঁ, যে আমি খামো না? খুব শখ হয়েছিল না আমারে খাওয়াই দিবা? এখন শখ মিশছে। জামিয়া, তুমি কান্দো না রাবেয়া। তুমি কি বোঝো না তোমার কান্দন আমি সহ্য করতে পারি না? তুমি যখন কান্দতেছো তুমি কি বুঝতে পারতেছো আমার বুকের ভেতরটা ফাইটা যেতেছে? সত্যি আমার কান্না দেখে তোমার খারাপ লাগে? আমার কষ্ট দেখে তোমার খারাপ লাগে? কেন খারাপ লাগবো না? আমি তো তোমার ভালোবাসি। তুমি আমার ভালোবাসার মানুষ। ভালোবাসার মানুষকে কষ্ট পাইতে দেখলে আমার কি কষ্ট লাগবো না? তোমার একটা কথা কই, আমার একটু মুক্তি দাও। তোমার মায়ের জ্বালা যন্ত্রণা তো আমি আর সহ্য করতে পারতেছি না। উনি পদে পদে আমারে ভুল করে, আমার উনি দেখতেই পারে না, আমার উনি সহ্যই করতে পারে না। উনি আমার সাথে ভালো করে কথা পর্যন্ত কয় না। ওনার সাথে আমি কেমনে এই বাড়িতে থাকবো কল? আমি ওনার অত্যাচারে পাগল হয়ে যাবো। আমি তোমার মার সাথে এই বাড়িতে থাকবো না। এই বাড়িতে থাকবা না মানে? তাহলে কই থাকবা? তুমি জেনে চাকরি করো, তুমি ওই একটা বাসা ভাড়া করো, আমি তোমার সাথে ওই নিয়ে থাকবো। আমি তোমার মায়ের সাথে এনা থাকতে পারবো না। সমস্যা পোষ, তুমি আমার একটা কথা কই, যদি আমার ভালো চাও, আমার সুখ শান্তি দেখতে চাও, আমার একটু সুস্থ দেখতে চাও, আল্লাহ দয় লাগে তুমি যত তাড়াতাড়ি পারো একটা বাসা ভাড়া নাও। আমি আর থাকতে পারতেছি না। কি কইলা তুমি? তুমি আমার পোলারে আলাদা বাসা ভাড়া নেওয়ার লিগে বুদ্ধি দিতেছ? তুমি আমার পোলারে আমার কাছ থেকে দূরে সরায় নেওয়ার বুদ্ধি করতেছ? হ্যাঁ সবুজ, এটা তুই কোন ডাইনি বিয়ে করে নিয়ে আইছ? হ্যাঁ, যে কিনা মায়ের কাছ থেকে তোর সন্তানরা আলাদা করতে চায়? আমি মোটেও আপনার সন্তানের আপনার কাছ থেকে আলাদা করতে চাইতেছি না আম্মা। আমি আপনার ঘরে আজাব থেকে মুক্তি চাইতেছি, আমি নিজে আলাদা হইতে চাইতেছি। আপনি আমার সহ্য করতে পারেন না, আপনি আমার দেখতে পারেন না, আমি আপনার সাথে এই বাড়িতে কেমনে থাকবো কম তো আম্মা? তোর এই নেকা কান্দা বন্ধ কর। তোর যদি আলাদা থাকতে মন চায় তাহলে তুই তোর বাপের বাড়ি যাই একলা থাক। আমার পোলারে তুই আমার কাছ থেকে আলাদা করার চিন্তাও করবি না। আম্মা, সবসময় কিন্তু এগুলো ভালো লাগে না। এই রাত বিরাতে আপনি আমার তুই করে একদম কথা কইবেন না।
তুই তুকারি করবো না তো কি করবো? হ্যাঁ, বেশি কথা কইলে কিন্তু এখন থাপড়ায় তোর দাঁত ফালাই দিব। আম্মা তুমি এগুলো কি কইতাছো? তুই চুপ থাক। 2 দিন হয় নাই তোকে বিয়ে হয়েছে, আর এর মধ্যেই তোর বউ আমার কাছ থেকে তোর আলাদা করানোর বুদ্ধি করতেছে, আর তুই হেডে চুপচাপ শুনতেছস। শোন সবুজ, তোর একটা কথা আমি কয়ে দিতেছি, তুই যদি তার বউর বুদ্ধিমতো আলাদা বাসা বানাস না, তাইলে কিন্তু আমি বিষ খেয়ে মরু। হারামজাদি, আমি আমার পোলারে আমার বোনের মায়ের লগে বিয়ে দিতে চাইছিলাম, আর সেই জায়গায় তুই আমার পোলারে প্রেমের জালে ফাঁসাইয়া বিয়ে করছস না? ঠিক আছে, আমিও দেখে নিব তুই এই বাড়িতে কেমনে সংসার করে থাকস। আরে ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। কি সবুজ, বড়ি নিয়ে কই গেছিলা? আরে ভাবি, ওর তো কিছু কেনাকাটা করার দরকার ছিল, মার্কেট থেকে শপিং করে নিয়ে আসলাম। বড়ি শপিং করে দাও, ভালো। তোমার বড় তো দেখতে শুনতে ভালোই মনে হয়, শিক্ষিত, ভদ্র, নর্ম। আচ্ছা, তোমার বউ তোমার মার লগে তো ঝগড়া করে কি লেগা? এটা আপনি কি করেন ভাবি? আমার বউ আমার মার লগে ঝগড়া করে মানে? এসব উদ্ভট কথাবার্তা আপনার কে বলছে? কে আর কইব? সাসি কইছে তোমার মা তোমার বউ নাকি বাড়ি ঘরে কোনো কাম করে না, সারাক্ষণ সাজগুজ করে ঘরের মধ্যে বইসা থাকে, আর তোমার লগে কথা কয়। আচ্ছা সবুজ, আমগো তো বিয়ে হইছে, আমরাও তো কাজ করি। হ্যাঁ, বিয়ে যখন হইছে সংসারে কাজ করতে হইব না? এটা তোমার বড় তুমি বুঝাইতে পারো না? আচ্ছা মানলাম তুমি নতুন বিয়ে করছো, তাই বলে সারাক্ষণ বউ নিয়ে ঘরের মধ্যে বইসা থাকবা? লোকজন জানতে এটা তো একটা শরমের কথা। তাছাড়া আমি তো শুনছি তুমি নাকি তোমার বউর কথা উঠো আর বসো। ভাবি, যেটা আপনি জানেন না ওটা নিয়ে কথা বলেন না তো। আপনি আমার ছোটবেলা থেকে চিনেন না, জানেন না আমি কিরকম। আমি আমার বউর কথা উঠবস করবো কেন? আর আমি আমার বউয়ের সাথে সারাদিন কথাবার্তা বলি, সারাদিন তারা নিয়ে ঘরের মধ্যে বসে থাকি, এসব কথা আপনার কে শোনাইছে? সাসি আইসা আমগো বাড়িতে এসব কথা কইছে। ভাবি বিশ্বাস করেন, আমি এরকম মানুষ না। আমি আমার শাশুড়ির সাথে ঝগড়া করি না, উল্টা সে আমার গায়ের উপরে পড়ে ঝগড়া করে। আমি বাড়ি ঘরের সমস্ত কাজ করি, তারপরেও সে আমাকে দেখতে পারে না। আমি কেন যে তার মন পাই না? আমার শাশুড়ি আপনার কাছে যা কইছে সব মিথ্যা কথা কইছে। কি হইছে, তুমি চুপ করে আছো কেন? ভাবি, রাবিয়া যা বলতেছে ঠিকই বলতেছে। আমার বউর আমি চিনি না, আমি তো নিজের চোখে দেখি বাড়ির প্রত্যেকটা কাজ সে নিজের হাতে করে। আমার আম্মাই আপনারা বানায় বানায় মিথ্যা কথা বলছে। সি 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 সবুজ, তোমার বউ তোমার মারে মিথ্যাবাদী কইতাছে, আর তুমি সেটারে সাপোর্ট করতেছো। তুমিও তোমার মারে মিথ্যাবাদী কইতাছো। আরে এই গ্রামে যেদিন থেকে আমি বউ হয়ে আইছি, সেদিন থেকে আমি শাশিরে দেখতেছি, চিনি। শাশি কোনোদিন মিথ্যা কথা কয় না, কারো গায়ের উপরে পড়ে ঝগড়াও করতে যায় না। আর এখন তোমার বউর কাছে 2 দিনে আসা মাইয়া সে শাশিরে বলে সে মিথ্যাবাদী, গায়ে পড়ে ঝগড়া করে, আর তুমি এটারে সাপোর্ট করতেছো। তুমি তার হতে মিলাইতাছো। তোমার বাপ মইরা যাওয়ার পরে তোমার মা কত কষ্ট করে তোমারে বড় করছে, তোমারে লেখাপড়া শিখাইছে, আর তুমি বউ পাইয়া সেই মারে ভুলে গেলা? এটা ঠিক না রে ভাই। আরে এখন থেকে তো আমি আল্লাহর কাছে দোয়া করুম যে আমার আল্লাহ যেন কোনোদিন পুত্র সন্তান না দেয়, কারণ পুত্র সন্তান দিল তো তোমার মতো হইব, বিয়ার পরে বউরে পাইয়া মারে ভুলা যাইব। তোমার মার অবস্থা দেখছো? গ্রামের মানুষের কাছে বানায় বানায় আমার নামে কি মিথ্যা কথাগুলাই বলছে। গ্রামের মানুষ এখন আমারে কত খারাপ ভাবতেছে, মানুষ তোমারে কত খারাপ ভাবতেছে। সে মা হইয়া এরকম ছেলের নামে, ছেলের বোন নামে এত বানায় বানায় মিথ্যা কথাগুলো সে কেমনে বলে? আমি তোমার মার কি ক্ষতি করছি? হ্যাঁ, উনি কেন আমার সহ্য করতে পারে না? উনি কি চায়? আমি কিচ্ছু জানি না। উনি তো আমার মা, আমার জন্ম দিছে, আমার মুরব্বী। এখন আমি মারিক এগুলো জিজ্ঞাসা করবো? আমি সন্তান নাকি মার সাথে ঝগড়া করবো? তোমার আল্লাহর দোয়া লাগে রাবেয়া, তুমি বাড়ি থেকে এগুলো নিয়ে আম্মারে কোনো কিছু জিজ্ঞাসা করো না। তুমি মাথাটা একটু ঠান্ডা রাখো, আমি আম্মারে সবকিছু বুঝাই বলবো, সবকিছু ঠিক আছে যাবো। আমার বাপ মায় আমারে ভদ্রতা শিখাইছে, এই জন্য আমি চুপ করে ছিলাম, চুপ করে আছি। তবে একটা কথা মনে রাখো, তোমার মা যেমন বলতে পারে, আল্লাহ কিন্তু আমারও জবান দিছে, আমিও কিন্তু কথা বলতে পারি। তোমার মা যা শুরু করছে, আমার কিন্তু ধৈর্যের বাদ ভাঙা যাইতেছে। আমি নিজে কতক্ষণ চুপ থাকতে পারবো সেটা কিন্তু আমি নিজেও জানি না। তুমি তোমার মারে সামলাও, নাহলে আমি যদি মুখ খুলি তোমার মার কিন্তু মান ইজ্জত বলতে কিচ্ছু থাকবো না বলে দিলাম।
রাবেয়া, এই সবুজ খাড়া। সকাল সকাল বড় নিয়ে কই গেছিলি? হ্যাঁ, আমার রাবেয়া তো বিয়ার আগে সবসময় থ্রি পিস পরছে, ও শাড়ি পরে বেশিক্ষণ থাকতে পারে না, এই জন্য ওই মার্কেটে গেলাম, কিছু থ্রি পিস কিনা দিছি, আরো কিছু জরুরি জিনিসপত্র দরকার ছিল, এগুলা কিনে নিয়ে আসলাম। বাবা বাবা, বউ নিয়ে সকাল সকাল মার্কেটে চলে গেলা, আবার কাপড় চোপড় কিনে নিয়ে আসছো? হ্যাঁ, আমারও তো একবার বইয়া যাওয়ার প্রয়োজন বোধ করলা না। মার্কেটে বউ নিয়ে গেছো তো আমার কয়ে যাস নাই কেন? আমি আমার বউ নিয়ে মার্কেটে যাবো, এটা আপনার বলে যাওয়ার কি আছে? সকালবেলা যখন গেছি তখন তো আপনি বাড়িতে ছিলেন না, আমি তো আসারে বলে গেছি। কিরে, তুই আমার কস নাই? ভাইজান আমি আম্মারে বলছি তো তুমি বাবির নিয়ে মার্কেটে গেছো। এই আমার মাইয়া কইব কেন? হ্যাঁ, আমার লগে কি মোবাইল ছিল না? তুই আমার একটা মিনিট ফোন দিয়া কইতে পারলি না যে বউ নিয়ে মার্কেটে যাবি? আর বিয়ার পর পর এত কিসের শপিং? হ্যাঁ, বিয়া হইতে না হইতেই আমার পোলার ঘাড়ে সই রাখার জমিদারি শুরু করে দিছো না? শাড়ি না পরে এখন থ্রি পিস পরবে। আইছে ফকিন্নির মাইয়ার এত জমিদারি আসে কই থেকে? হ্যাঁ, খবরদার আম্মা, আমার আব্বারে নিয়ে একটা বাজে কথা বলবেন না আপনি, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাইবো। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করস, আবার আমার লগে চক্রান দিয়ে কথা কইতাছে। আপনি গ্রামে মেয়ের কাছে আমার এই উল্টোপাল্টা কথা বল, আবার আমার বাপেরই নিয়ে উল্টোপাল্টা কথা বল। ছাড়ো তুমি আমারে। আপনি কবে দেখছেন? হ্যাঁ, কবে দেখছেন আমি আপনার সাথে ঝগড়া করি? কোনদিন দেখছেন আমি আমার জামাই নিয়ে ঘরের ভিতরে বসে থাকি, মানুষের কাছে আমার মিথ্যা কথা বলে? লজ্জা করে না আপনার? দেখছো তুমি? হ্যাঁ, তোর ভাই কেমন একটা ডাইনি মাইয়া বিয়া করে নিয়ে আইছে, মনে হইতেছে আমারে সুত্তা খায় ফলাইবো। মা তুমি এসব বাদ দাও, ভাইজান তুমি বাবির নিয়ে ঘরে যাও। কিসের ঘরে যাইবো? হ্যাঁ, কোনো ঘরে যাওয়া যাবি নাই। তার আগে তুই আমারে ক, তোর কাছে আমার কিসের উত্তর দিতে হইব? কিসের? হ্যাঁ, ক। আপনি আমার সাথে বিনা কারণে কোনো ঝগড়াঝাটি করতে আসবেন না, আর আপনি বানায় বানায় মানুষের কাছে আমার নামে কোনো কথাও বলতে যাইবেন না। আপনার এসব অন্যায় অত্যাচার কিন্তু আমি মুখ বুঝা অনেক সহ্য করছি, আর সহ্য করবো না। আল্লাহর দোয়া লাগে, একটু চুপ করো, একটু ঘরে চলো, আসো। এই খারা, কিসের ঘরে যাইবো? হ্যাঁ, আর তুই কি করবি? কি করবি তুই আমার? হ্যাঁ, ক। আমি তো কোনো কিছুই করি নাই, তারপরও আপনি আমার অপবাদ দিচ্ছেন যে আমি আপনার সাথে ঝগড়া করি, আপনার মুখে মুখে তর্ক করি। ঠিক আছে, তাহলে এখন থেকে আমি আপনার মুখে মুখে তর্কই করবো, আপনার সাথে ঝগড়াই করবো। ছাড়ো। কি, তুই আমার লোকে ঝগড়া করবি? হ্যাঁ, তোর এত বড় সাহস, তোর জিব্বা টান দিয়ে আমি ছিঁড়া ফেলাবো। ছিঁড়েন ছিঁড়েন জিব্বা, ছাড়ো। আমারও ধার আছে, আপনি কেমন জিব্বা ছিঁড়তে পারেন? তুই মনে করছিস তোর আমি ছাইড়া দেবো? তোর জিব্বা না, তোর চুলটাই না ছিঁড়বো। তোমার কি আমি ভালো মানুষ মনে করছি না? বিয়ার পরে যে তুমি এত খারাপ হবে এটা ভাবতে পারি নাই। কি আর করবেন চাচি, বিয়ার পরে পোলার এরকমই হয়ে যায়, অমানুষ হয়ে যায়। এরকম একটা অমানুষ পোলা জন্ম দিয়ে দিছো না, আর সারা জীবন কান্ত হইব, আর কিছু করার না। তুমি একটা অমানুষ হয়ে গেছো বিয়ার পরে। তোমার বউ তোমার মায়ের মধ্যে মারলা, তুমি চাইছেন দেখলা? ভাবি, ভাবি কি করতেছো? ভাবি কথা বল না কে? ভাবি কি করতেছো এগুলা তুমি? আশা, তুমি ছোট মানুষ, তুমি চুপ থাকো তো। ভাইজান, ভাইজান কই তুমি? এদিকে আও। কি রে, কি হইছে? দাও, ভাবি কি পাগলামি শুরু করছে? এই তুমি তুমি কি করতেছো এগুলা? তুমি কাপড় চোপড় সব লাগাতে মধ্যে ঢুকাইতেছো কেন? কেন ঢুকাইতেছি বুঝতেছো না? আমি আজকে আমার বাপের বাড়িতে চলে যাব। এগুলা কি বলতেছো তুমি? আমরা দুজন না ভালোবাসা বিয়ে করছি, বিয়ে করে তোমার বাড়িতে নিয়ে আসছি, এখন যদি তুমি এভাবে চলে যাও তাহলে তোমার বাপের কাছে আমার কোনো মান ইজ্জত থাকবো? মান ইজ্জতের থেকে আমার কাছে আমার জানের মায়া অনেক বেশি। আজকে তোমার মা আমারে মাত্র গায়ে হাত তুলছে, কালকে তো সে আমার খুন করে ফেলাইবো। না না, আমি আর এই বাড়িতে থাকবো না। আমার দুই সব যেদিকে যাই আমি সেদিকে চলে যাবো, আমি আমার বাপের বাড়িতে যাবো না। এমন কথা কইও না, সব ঠিক হয়ে যাবো।
আমার উপর একটু বিশ্বাস রাখো। উনি তো আমার মা, আমি কোনোভাবে কিছু বলতে পারি, ওনাকে আমি শাসন করতে পারি? তারপর তো আমি বলতেছি, বলার চেষ্টা করতেছি। আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। তুমি তো আর বউ, তুমি না বুঝলে কে বুঝবো? ভাবি, আমার ভাই তোমার অনেক ভালোবাসে। তুমি এভাবে যদি বাড়িতে চলে যাও, আমার ভাই অনেক কষ্ট পাইবো। আমি কই কি, তোমরা দুজন কোথাও যাই ঘুরে আসো, আর এদিকে আমিও মায়ের বুঝামো। ভাইজান, বিয়ার পর থেকে তো তুমি ভাবির নিয়ে কোথাও ঘুরতে যাও না। ভাবির নিয়ে কোথাও ঘুরে আসো, ভাবির মনটাও ভালো হয়ে যাইব। তুই ঠিকই কইছস। রাবেয়া, তাহলে চলো কালকে আমরা কক্সবাজার যাই। কক্সবাজারে গিয়ে 3-4 দিন থেকে আসি। তোমার যা মন চাই তুমি তাই করো, আমার এগুলা কিছু করো না তো। আমার এগুলা কিচ্ছু ভালো লাগতেছে না। এনে কালকে কক্সবাজারের টিকিট কাটে? জানি না। আম্মা, তুমি কইছিলা, আমি তো তোমারই খুঁজতেছিলাম। আমি কইছিলাম সেটা যাই না, তোর কোনো দরকার নেই। তুই এরকম লাগেজ নিয়া বউ লইয়া সাইজা গুজা কই যাইতাছস? না, আসলে হয়েছে কি, বিয়া করার পর থেকে রাবিয়া তো বাড়ির বাইরে কোথাও যায় নাই। এক বাড়িতে এক ঘরে থাকতে থাকতে ওর একটু মন খারাপ হয়ে গেছে। আর আমরা তো বিয়ার পরে হানিমুনও করতে যাই নাই, এজন্য ভাবলাম ওর নিয়ে একটু কক্সবাজার থেকে 3-4 দিন থেকে আসি, তারপরে মনটা ভালো হয়ে যাবে। কক্সবাজার যাবি মানে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, বউ লইয়া কক্সবাজার যাবি ঘুরতে, অনেক খাওয়া দাওয়া, হোটেল ভাড়া, কত খরচ। হ্যাঁ, বিয়া শাদী হয়ে গেছে, আবার হানিমুনের কি আছে? হ্যাঁ, এখন কোনো হানিমুনের দরকার নাই। আম্মা, টাকা পয়সার খরচ নিয়ে তুমি চিন্তা করো না, বেশি না, আমরা তো খালি 3-4 দিন থেকে চলে আসবো। 3-4 দিন তো দূরের কথা, তুই একদিনের লিগেও কোথাও যাইতে পারবি না। আরে তোর বোনটা যে বিয়ার উপযুক্ত হয়েছে, এদিকে তার কোনো খেয়াল আছে? হ্যাঁ, আরে বোনটারে যে বিয়া দিতে দুনিয়ার টাকা পয়সা খরচ হইব, এই টাকা তুই কই পাবি? এখন তো আজ তুই ফালতু ভাবে টাকা সব নষ্ট করে ফেলাইতাছ। আমার বোনের বিয়ার খরচের জন্য তোমার চিন্তা করতে হবে না। আমার বোনের বিয়ার মধ্যে যত টাকা খরচ লাগবো এটা আমি আগে আলাদা করে রাখছি। আমরা রেডিও আর ঘর থেকে বাইরে গেছি, আমগুলো আর বাধা দিও না। তোর যখন টাকা পয়সা বেশি হয়ে গেছে, বউ নিয়ে ঘুরতে যাবি, ফুর্তি করবি, টাকা পয়সা উড়াবি, তো যা, তখন লাগে আমিও যাবো। কি এইটা কি কইলা? তুমি আমগুলো লাগে যাইবা? হ্যাঁ, তাতে সমস্যা কি? তুই যখন তোর বউরে নিয়ে হানিমুন করবি, কক্সবাজারে যাবি, আমি তো আর কোনোদিন কক্সবাজার দেখি নাই। আমিও যাই তখন লগে যাই, কক্সবাজার দেখি কেমন। এই, আপনার কি আক্কেল জ্ঞান নাই? আপনার কি বিবেক বুদ্ধি বলতে কিচ্ছু নাই? বুড়া কি বাতাসে হইছেন? হ্যাঁ, আমরা দুইজন জামাই বউ যাইতাছি হানিমুনে, আপনি আমাদের মাঝখানে যাই কি করবেন? মুখ সামাল দিয়া কথা কইও। আমি আমার পোলার লগে ঘুরতে যাবো, তাতে তোর কি সমস্যা? সমস্যা আছে। আপনার যদি কক্সবাজার যাইতে মন চায়, আপনি আপনার পোলারে লইয়া আলাদা যাইবেন, কিন্তু আমাদের সাথে যাইতে পারবেন না। সেখানে যাই আমরা একটু ঘুরবো ফিরবো, ব্যক্তিগত কথা বলবো, এগুলোর মাঝখানে আপনি থাকবেন। আপনার কি একটু লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? তোমার যদি এইসব করতে লজ্জা না লাগে, তাহলে এগুলো দেখতে আমারও লজ্জা লাগবে না। এই, তোমার মা কি? হ্যাঁ, আমার একটু বলো তো। এই, আপনার মনে হিংসাটা কেন? হ্যাঁ, আপনার কি বেশ বড় হিংসা? তাই তুমি কি করতে চাও? হ্যাঁ, আপনার ছেলেরে আর আমারে একসাথে দেখলে আপনি এমন হিংসায় জ্বলেন কেন? আমি একটু আমার স্বামীর সাথে আলাদা বসে কথা বলতে পারি না। আমার স্বামী আমার কোনো কাজে সাহায্য করতে পারে না। সবকিছুতে আপনি বাধা দেন, সবকিছুতে আপনি হিংসা করেন। আমগো স্বামী স্ত্রী ভালোবাসা আপনি কেন সহ্য করতে পারেন না? আপনার এইসব হিংসা দেখলে আমার মাঝে মাঝে মনে হয় আমার যদি একটা সতীন থাকতো, সেও আপনার মতো হিংসা করতো না আমারে। সভ্য মাইয়া কোন হালকা, কত বড় সাহস তোর! হ্যাঁ, আমি তোর শাশুড়ি, তুই আমারে তোর সতীনের লগে তুলনা করস? তোর মতো এরকম ফালতু অসভ্য মাইয়া আমার বাড়িতে রাখবো না। তুই বাইরে বাইরে যাবো তোর বাড়ি থেকে। তোর বাড়িতে কি আমি থাকবো? হ্যাঁ, তুই আমার মারার পর আমি তোর বাড়িতে থাকবো? তোর মতো ডাইনির কালাবিনীর সংসারে উষ্ঠা মারি আমি। তুই যদি তোর পুরার পরে সহ্যই করতে না পারবি, তাহলে পোলা জন্ম দিছিলি কেন? ঠিক আছে, আমি তোর বাড়ি থেকে চলে যাইতাছি, তুই তোর পোলারে না তোর পেটের ভিতরে বইরা রাখ। আর তুই তুই আমারে বিয়ার কইরা তোর মানে দিয়েছে অত্যাচার করাইছিস না আমারে, তোর বিচার আল্লাহ করবো। আমি এখন আমার বাড়িতে চলে যাবো, তুই আমার হাত চাপ। আমি বাড়িতে যাই আর তোর ডিভোর্স দিব, তারপরে তুই তোর মার কোলে উঠে বসে থাক। না না, আল্লাহ কোথাও দূরে লাগে, এরকম অলক্ষণে করে তুমি বুড়ো মুখে এরো না। এ না, আমার কি দোষ কো? আমি কি করছি? দোষ নাই তো, তোর কোনো দোষ নাই তো। দোষ তো সব আমার কপালের। আমার সবচেয়ে বড় দোষ হইতেছে কি জানোস? আমি তোর মতো একটা বেড়ারে বিয়ে করছি। এই জন্য আমি এক্ষুনি মুহূর্তে আমার বাপের বাড়িতে চলে যাবো। তুই আমার
আমার মামা কোথায় আছে ভাবিস রাবেয়া কি হয়েছে তোমার তুমি এমন করতেছো কেন আমার কি হয়েছে সেটা তোমার জানা দরকার নাই। জানার দরকার নেই মানে রাবেয়া তোমার কি শরীর খারাপ তুমি এরকম বমি বমি করতেছো কেন কেন বমি করতেছে আমার মায়ের গর্ভে তোমার সন্তান আপনি এটা কি করলেন আব্বা রাবেয়া আব্বা যেটা করলো এটা কি সত্যি সত্যি আমাকে সন্তান আইতেছে দুনিয়াতে হ আব্বা যা কইছে সত্যি কথাই কইছে। আলহামদুলিল্লাহ আমার আমার যে কি খুশি লাগতেছে আমি আমি না বইলা প্রকাশ করতে পারবো না। আমার মনের মধ্যে যত রাগ ক্ষোভ দুঃখ যা কিছু ছিল সব একটা নিমিষে বাইরে গেছে। বিশ্বাস করো আমার সন্তান হইব তোমার সন্তান আমাকে দুজনের সন্তান আইব দুনিয়াতে। আমার আব্বা করে ডাকবো তোমার আম্মা করে ডাকবো। আমার যে কি ভালো লাগতেছে আমি আমি না ভাষা প্রকাশ করতে পারবো না। সব কথা বাদ দাও তো, তুমি এনে কেন আইছো সেটা কও। কেন আইছি মানে তোমারে নিয়ে যেতে আসছি। চলো আমার সাথে বাড়িতে চলো। তোমার বাড়িতে আমি কোনোদিন যাবো না, তুমি এন থেকে চলে যাও। এমন কথা মুখে আইনুন না রাবেয়া, তোমার তো বুঝতে হইব আমার সন্তান আছে দুনিয়াতে, তার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ লাগবো না? সন্তানের সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য তো বাবা মার একসাথে থাকতে হইব। আমরা দুইজনে আদর দিয়া যত্ন দিয়া ভালোবাসা দিয়া আমার সন্তানের বড় করবো। চলো। তোমার বাড়িতে যাই আমি কি করবো? হ্যাঁ, তোমার মার হাতে আবার মার খামো, অত্যাচার সহ্য করবো? তার থেকে ভালো আমি সারা জীবন এই বাড়িতে একলা একলা পয়সা মরবো। তারপরেও তোমার ডাইনি মাছ যে বাড়িতে আছে ওই বাড়িতে আমি পা দিব না। তুমি খালি আমার মায়েরটাই দেখলা, আমার কথা একবার চিন্তা করলা না? রাবেয়া, আমি তো তোমারে ভালোবাসি, তুমিও তোমারে ভালোবাসো। তুমি পারবা আমার এরাই খেয়াক লাগলে হ্যাঁ তুমি থাকতে পারবা? হ্যাঁ আব্বা রাবেয়া এগুলো কি কইতাছে? উল্টা অন্য কথা কইতাছে, এগুলো রাগ করে কইতাছে। আপনি রাবেয়া একটু বুঝা বলো। রাবেয়া যা করতেছে সব সত্য কথাই কইতেছে। আমার মায়া আর কোনোদিন তোর বাড়িতে যাইবো না। আমি তোরে বিশ্বাস কইরা আমার মায়েরা তোর হাতে তুলে দিছিলাম। বিশ্বাসের কি মর্যাদা রাখছো? দিনের পর দিন রাতের পর রাত তোমার মায় আমার মায়ের উপর অত্যাচার করছে। কেন আমার মায়েরা কি বানের দলে বাইশা তোমার বাড়িতে গেছে? তুমি আমার মায়ের বিয়ে করে বাড়িতে নিয়ে গেছো না? তোমার মা কোন সাহসে আমার মায়ের গায়ে হাত তুলছে? যাওয়াটা তো হয়ে গেছে, আমি আপনার কথা দিতেছি ভবিষ্যতে কোনোদিন এরকম কিছু হইব না। আমি আর তোমার বিশ্বাস করতেছি না। একবার বিশ্বাস করে আমি যাই ভুল করছি, দ্বিতীয়বার আমি এই ভুল করতে চাই না। তুমি যদি আমার মায়েরে তোমাকে বাড়িতে নিতে চাও তবে তোমার মায়েরে আমার বাড়িতে নিয়ে আসো। তোমার মায়ে আমার সামনে বসা বলবো যে আপনার মায়েরে আমার বাড়িতে নিতে চাই আমার ছেলের বউ হিসাবে। আমি আর কোনোদিন আপনার মায়ের উপরে অত্যাচার করবো না। এই কথাটা তোমার মা আমার সামনে বয়ে কই তৈব, তাই লই আমার মাইয়া তোমার মার লগে তোমার সাথে তোমাকে বাড়িতে চলে যাইও। আর নাই তো না। বাবা আমার আম্মা তো রাগ করে আছে, উনি তো আসতে চাইবো না। তোমার ভালো রাগ আছে, আমার রাগ নাই? হ্যাঁ, তোমার মা যদি বাড়িতে আইসা আমার না নিয়ে যায় তাহলে আমার আব্বা যেটা বলছে ওইটাই, আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। তোমার ডিভোর্স দিয়া সারা জীবন আমি এই বাড়িতে একলা থাকবো, লাগলে আমি আমার সন্তানদের ভিক্ষা করে খাওয়াবো। দেখো, আমার সাথে যদি তুমি সংসার করতে চাও তাহলে তোমার মারে যায় কও আমার কাছে আইসা ক্ষমা চাই আমার ওই বাড়িতে ফেরত নিয়ে যাইতে, নাইলে আমি কোনোদিনও তোমার বাড়িতে যাবো না। কি হইছে? চুপ করে খাড়াই আছো কেন? পারবা তোমার মারে এই বাড়িতে আনতে?
রাবেয়া, তুমি তো তোমারটা বুঝতেছো, আমার আম্মা তারটা বুঝতেছে, কিন্তু আমারটা তোমরা কেউ বুঝতে পারতেছো না। তোমাকে বউ শাশুড়ির ঝগড়াঝাটি, রাগ, ক্ষোভ এগুলোর কারণে একবার বুঝতেও পারতেছো না আমি যে একটা মানুষ, আমার মনের ভিতরে কি চলতেছে। আমরা পুরুষ মানুষরা না অনেক অসহায়। রাগ হইলে, ক্ষোভ হইলে, মনের মধ্যে দুঃখ লাগলে আমরা তো রাগ করে বাপের বাড়িতে যাইতে পারি না। তোমরা মাইয়া মানুষের মতো চিৎকার করে কান্নাকাটি করতে পারি না, মনের দুঃখটা বাইর করে দিতে পারি না। একটা পুরুষ মানুষ না সারা জীবন খালি ছাত্রই থেকে যায়। মাই মনে করে সবকিছু বউয়ে শিখাই দিছে, আর বউ মনে করে সবকিছু মায়ে শিখাই দিছে। মায়ের লগে কথা কইতে গেলে মায়ের কয় তুই কিচ্ছু বুঝোস না, আর বউয়ের লগে কথা কইতে গেলে বউয়ের কয় তুমি কিচ্ছু বুঝো না। আবার ওই পুরুষটা যখন বাপ হয়, যখন তার সন্তান হয়, সন্তানরাও একই কথা কয়। সন্তানরাও কয় আব্বা তুমি কি বুঝো, তুমি কিচ্ছু বুঝো না। আমরা পুরুষ মানুষ সব বুঝি, সবারটা বুঝি, কিন্তু আঙ্গুরটা কেউ বোঝে না। ঠিক আছে, তুমি যেহেতু কইছো আম্মার এই বাড়িতে নিয়ে আসলে তারপরে তুমি যাইবা, তাহলে আমি আম্মারই পাঠাম্মা। রাবেয়া, তুমি একটু নিজের দিকে খেয়াল রাখো। তোমার গর্বে আমাকে সন্তান, তার দিকে একটু খেয়াল রাখো। আমি গেলাম। আম্মা, তোমার লোক আমার একটা কথা আছে, আমার কথাটা কিন্তু তোমার রাখতে হইব। কি কথা কবি ক, রাখার মতো হইলে রাখমু। আমি রাবেগো বাড়িতে গেছিলাম, ওর আব্বা আমারে কইছে তুমি যদি নিজে না যাও তাহলে জীবনে কোনদিন রাবে আর এই বাড়িতে আইতে দিব না। আমি তোমার কাছে জীবনের কোনোদিন কোনো কিছু চাবো না আম্মা, আমি খালি একটা জিনিস চাই, আমি রাবের চাই আম্মা। আম্মা তোমার তোমার আল্লাহ কোথাও দূরে থাকে আম্মা, তুমি ওগুলো বাড়িতে যাও, তুমি গিয়ে রাবারে বুঝাই শুনে নিয়ে আসো। আমি আর কোনদিন কোনো কিছু চাবো না আম্মা, আমার এই আশাটা তুমি অপূর্ণ রাখো না, আমার চিনাই দিও না আম্মা। সারে হেনকা অসম্ভব। আমি বাইসা থাকতে ওই মাইয়া কোনোদিন আমার বাড়িতে ফেরত আসবো না। ওই মাইয়া হইছে গিয়ে একটা অসভ্য বেয়াদব, আমারে যা নয় তাই কই অপমান করে এই বাড়ি থেকে গেছে। যে মাইয়া আমারে এত অপমান করে এই বাড়ি থেকে বাইরে গেছে, তুই ভাবলি কেমনে যে ওই মায়ারে আমি আবার আনতে যাবো? আম্মা তুমি যদি না যাও তাহলে রাবেয়া জীবনে কোনোদিন আর এই বাড়িতে আইবো না। না এলে না আইবো, আর আমিও চাই না ওই অসভ্য মাইয়া আমার এই বাড়িতে আর কোনোদিন ফেরত আসুক। আর সে যেহেতু এই বাড়িতে আইতে চায় না, তাহলে তুই একটা কাজ কর, ওরে তালাক দিয়ে দে। আমি আমার বোনের মায়ের লগে তোরে আবার বিয়া দিব। আম্মা, রাবেয়ার গর্বে আমার সন্তান, আমাকে বংশের প্রদীপ, রাবেয়ার সাইরা অন্য কাউরে বিয়ে করা তো দূরের কথা, অন্য কারোর কথা আমি কোনোদিন মনে আনতে পারবো না। আমার দিকে তাকায়া, আমার সন্তানের দিকে তাকায়া তুমি মনটা একটু নরম করো, একটু রহম করো। তোমার আল্লাহ খুদার দোয়া লাগে, তুমি তুমি রাবেয়া বাড়িতে গিয়ে ওরে নিয়ে আসো। আমি ওই মাইয়ারে আনতে কোনোদিন ওগো বাড়িতে যাব না। ওই মাইয়ার পেটে যদি তোর সন্তান হয়, তাহলে ওই সন্তান হওয়ার পরে তুই ওই সন্তান আমার কাছে আইনা দিস। দরকার হলে আমি আমার নাতিপুতিরে পাইলা বড় করে নিব, তারপরেও ওই অসভ্য মাইয়ারে আমার বাড়িতে কোনোদিন আমি আইতে দিব না। এমন কথা কইও না আম্মা, আমি রাবেয়ারে অনেক ভালোবাসি, ওর স্যার আমি থাকতে পারবো না। চুপ কর বলত কোন হাঙ্কার। কোন পুরুষ মানুষের দেখছ কোনোদিন একটা মাইয়া মানুষের লেগে এরকম করতে? ওই মাইয়ার মধ্যে তুই কি এমন পাইছো? ও মাইয়া তো দেখতেও সুন্দর না। একটা কথা তোরে কইয়া দিতেছি, কান খুললা শুনে রাখ।
ওই মাইয়ারা যদি কোনোদিন কস আমার বাড়িতে আবার ফেরত নিয়ে আসবি, তাহলে আমি তোর সামনে বিষ খাইয়ে মরবো। কিরিমা কিসে? আব্বা, আমার সবুজ তাকে বিষ খাইছে। কি কর? আশা, তোমার বাইরে কি হয়েছে? তোমার বাইরে তুমি এমনি গাড়ি শুয়ে রাখছো কেন? ভাবি, তোমার ফোনে বলছিলাম না ভাইজান বিষ খাইছে, হাসপাতালে নিয়ে যাইতেছিলাম, মাঝ রাস্তায় ভাইজান মরে গেছে। আমাকে সবাই সারা ভাইজান চলে গেছে। না না, এটা হইতে পারে না। সবুজ, এই সবুজ, তুমি না আমাকে বাড়িতে গেছিলে আমার ফিরে আনতে? হ্যাঁ, দেখো তোমার রাবেয়া তোমার কাছে চলে আসছে। এই সবুজ, জানো না আমি তোমার সাথে কোথাও যাবো না। ওঠো সবুজ, আমার সাথে কথা কও। এই দেখো, আমি তোমার পাশে আছি। তুমি না আমাকে ভালোবাসো? তুমি না আমার সাথে কথা না কয়ে থাকতে পারো না? আমার লগে কথা কও সবুজ। আল্লাহ, আমি আমার স্বামীর মনে কত কষ্ট দিছি, কত আঘাত দিছি, বিশ্বাস করো সবুজ, আমি তোমার সাইরা যাইতে চাই নাই, আমি তোমার সাইরা যাইতে বাধ্য হইছি। তোমার মা আমারে বাধ্য করছে এই বাড়ি থেকে চলে যাইতে। তারপরেও আমি কমু আমি সব ভুল করছি, আমি অন্যায় করছি। তুমি তারপরেও আমার সাইরা যাও না সবুজ, হটো না সবুজ। এই সবুজ, আমি তোমার সাথে থাকতে পারো না সবুজ, আমার সাথে কথা কও সবুজ। এবার আপনার শান্তি হয়েছে? হ্যাঁ, শান্তি হয়েছে আপনার? আর সবুজ আমার সারা জীবনের মতো চলে গেছে, আর কোনোদিন আমার সবুজ আমার কাছে ফিরত আসবো না। আপনি তো এটাই চাইছিলেন, আমরা দুজন যাতে কোনোদিন একসাথে না হইতে পারি, আমরা যাতে সংসার না করতে পারি, আমরা যাতে একসাথে হাঁটতে না পারি, একসাথে বাঁচতে না পারি। আপনি চাও পূরণ হয়েছে? আপনি বসে আছেন কেন? আপনি তখন নাচার কথা, আপনি নাচেন না কেন? নাচেন। বৌমা, বিশ্বাস করো, আমার পোলা যখন তোমার বিয়া করে নিয়ে আসছে তখন আমার মাথাটা গরম হয়ে গেছিল। আমি আমার পুয়ার আমার বোনের মেয়ের সাথে বিয়া দিতে চাইছিলাম। আমি চাইছিলাম তুমি আমার বাড়ির থেকে চলে যাও, তুমি আমার পোলার জীবন থেকে চলে যাও, কিন্তু আমি কখনো এটা চাই নাই যে আমার সন্তান এই পৃথিবীর থেকে চলে যায়, আমার সন্তান আমার দুনিয়া থেকে চলে যায়। আপনি এটাই চাইছেন? আমার স্বামী আত্মহত্যা করে নাই, আপনি আমার স্বামীরা খুন করছেন। মা হয়ে আপনার সন্তানরা খুন করছেন। আপনি মা নামের কলঙ্ক, আপনি পুরো নারী জাতির কলঙ্ক।
আপনার হিংসা, আপনার রাগ, আপনার ঘৃণা, আপনার ক্ষোভ আমার স্বামীরা আমার কাছ থেকে কেড়ে নিছে। আপনার জন্য, একমাত্র আপনার জন্য আমি বিধবা হয়েছি, আমি স্বামী আনা হয়েছি। আমার পেটে যে সবুজের সন্তান, তার কি হইব? সন্তান জন্ম হওয়ার পর, আমার সন্তান বড় হওয়ার পর সন্তান বাপের কথা জিজ্ঞাসা তখন আমি কি উত্তর দেব? আপনি আমার সন্তানের পিতৃ আনা করছেন, আমার সন্তানের পিতারা খুন করছেন। আমি আপনারে কত করে কইছি আপনি আমারে মাফ করে দেন, আপনি আমার মাইনা নেন, মাইনা নেন। আপনি আমার কথা শুনেন নাই। আপনার জন্য, একমাত্র আপনার জন্য আমার স্বামী আত্মহত্যা করছে। পরে আল্লাহ আছে, আল্লাহ আপনার বিচার করবো, আল্লাহ আপনার কোনদিন ক্ষমা করবো না। আমি আমার স্বামীর ছাড়া কেমনে থাকবো? আল্লাহ তুমি আমার স্বামীর কাছে নিয়ে যাও, আমি আমার